ফার্স্টে যে জিপসামটা ইউজ করি আমরা কিন্তু খুব সামান্য পরিমাণে ইউজ করি যাতে ও কয়েক 1 ঘন্টার মধ্যে যাতে শেষ হয়ে যায়। তো পরবর্তীতে যখন আবার জিপসাম সৃষ্টি হয় সে কিন্তু এর যে অ্যালুমিনিয়াম ফ্লেট যে ইস্পাতটা আছে এই এএফএম ফেজে ওখানে গিয়ে ও অ্যাটাক করা শুরু করে এবং পরবর্তীতেও আবার হচ্ছে আমার যে ওয়ালটা হচ্ছে ইনিশিয়ালি কংক্রিটের যে অবস্থাটা ছিল ওই আবার ওই অবস্থায় ফিরে যেতে চায়, কিন্তু কংক্রিট কিন্তু শুরুতে থাকে ভলিউম একটু বেশি, ধীরে ধীরে কিন্তু ওটা শ্রিঙ্ক করে। যখন আবারও ভলিউম বেশি হতে চায় তখন কংক্রিটটা ডিসইন্টিগ্রেশন হয় এবং ভিতর থেকে ক্র্যাক হয়ে ফেটে বের হয়ে আসে। তো এটা একটা সালফেট অ্যাটাক। এটা আমরা এটা যেটা ল্যাবে টেস্ট করি সেটার নাম হচ্ছে সাউন্ডনেস টেস্ট, যে এটা সাউন্ডনেস কিরকম। তো বেসিক্যালি আমরা এটাই টেস্ট করি যে আমরা যে এএফএম ফেজে এই জিনিসটা বাড়তেছে না কমতেছে। আচ্ছা, এখানে একটা আমি গ্রাফ দেখানোর চেষ্টা করছি যে ফ্লাই অ্যাশ বেসড সিমেন্ট, এটা হচ্ছে বেসিক্যালি দুই ধরনের হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিওতে। তো ওপিসি, তো ওপিসি হচ্ছে সালফেট রেজিস্ট্যান্সে খুবই দুর্বল। ওপিসি আমার যদি 4.4% সোডিয়াম সালফেট